হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি culinary আর্টিস্ট ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি, আর সেটা হলো আমড়ার আচার। এই রেসিপিতে আমি আমড়ার আচার করে থাকি। দেখতে অনেক লোভনীয় হবে আর খেতেও অসম্ভব মজাদার। ফ্রিজ ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন 6 মাস। যারা বাসায় কখনো আমড়ার আচার তৈরি করেননি, আশা করব আপনারাও বাসায় এভাবে মজাদার আমড়ার আচার তৈরি করবেন। তাহলে চলুন চলে যাই আমার আজকের রেসিপিতে। আমড়ার আচার তৈরি করার জন্য 1 কেজি আমড়া নিয়েছি। আচার করার জন্য কাঁচা শক্ত আমড়া লাগবে, আর আমড়া টক হলে আচারের টেস্ট অনেক ভালো আসবে। এখন সবগুলো আমড়া আমি ছিলে নিচ্ছি। খুব বেশি মোটা করে ছেলা যাবে না, তাহলে আমড়া টক ভাবটা চলে যাবে। আমড়াগুলো ছোট ছোট টুকরা করে নিচ্ছি, তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিচ্ছি। আচারে ব্যবহার করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আধা টেবিল চামচ, জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, সাদা ও কালো সরিষা আধা টেবিল চামচ, আর শুকনো মরিচ 3টি। এই মশলাগুলোকে আমি ফ্রাই প্যানে হালকা ভেজে নিচ্ছি, তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এই পুরো মশলাটাই আমি আচারে ব্যবহার করব। এখন আমি আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। আচার বানানোর জন্য চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করতে, এতে আচারের স্বাদ ও ফ্লেভার দুটোই ভালো আসে। তেজপাতা 1টি, এলাচ 2 পিস, ছোট সাইজের দারুচিনি 2 পিস, জুলিয়ান কাট করা আদা 1 টেবিল চামচ, দেশি ছোট রসুন 3টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আচারের মশলা 1 টেবিল চামচ। এটি ফোড়নের জন্য ব্যবহার করছি, বাকিটা পরে ব্যবহার করব। চুলার জাল মিডিয়ামে রেখে মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন কেটে রাখা আমড়া দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ আধা টেবিল চামচ। চুলার জাল মিডিয়ামে রেখে 7 মিনিটের মতো আমড়াগুলোকে তেলের মধ্যে রান্না করে নিচ্ছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। অল্প অল্প করে চিনি ব্যবহার করছি আর আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পর মিডিয়াম টু লো হিটে আচারটাকে আমি রান্না করে নিচ্ছি আরও 6-7 মিনিট। আচারের মধ্যে চিনি যখন ভালোভাবে গলে গিয়েছে, তখন আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা বাকি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। জুলিয়ান কাট করে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি মরিচগুলো কাটার সময় বিচিটা ফেলে দিয়েছিলাম। আরও দিয়ে দিচ্ছি ভিনেগার 4/1 কাপ। ভিনেগার আচারে প্রিজারভেটিভের কাজ করে থাকে। ভিনেগার ব্যবহার করার কারণে ফ্রিজ বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার অনেকদিন সংরক্ষণ করা যায়। তারপর চুলার জাল লো করে আচার রান্না করে নিচ্ছি। চিনি ও মশলা আচারের মধ্যে যেন ভালোভাবে ঢুকতে পারে। তৈরি হয়ে গেল আমড়ার আচার। আমি এখন আচারটা বয়মে ঢালবো না, এই প্যানেই রেখে দিব 2 থেকে 3 দিন। প্রতিদিন একবার করে গরম করে নিব। 2 থেকে 3 দিন জাল করার কারণে মশলা ও ফ্লেভার আচারের মধ্যে ভালোভাবে ঢুকবে, আর আচারের স্বাদও বাড়বে, খেতেও ভালো লাগবে। তাছাড়া আমড়াগুলো নরম হয়ে যাবে। 3 দিন পর আচার কাচের বয়মে ঢেলে নিচ্ছি। আচার সাধারণত কাচের বয়মে রাখলেই ভালো থাকে। তৈরি হয়ে গেল লোভনীয় ও মজাদার আমড়ার আচার। আর দেখতেই পাচ্ছেন আমড়ার মধ্যে মশলা কি সুন্দর ঢুকেছে, আর আমড়াগুলো খুব নরম হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।